জামাই ষষ্ঠী বলে কথা, জামাইয়ের তো ছুটি নেই, কিন্তু বাড়িতে রান্না বান্না আর আবদার কিন্তু কোনো কমতি ছিল না। হ্যালো, আমি অপর্ণা চলে আসলাম আমার ডেইলি ব্লগ নিয়ে। আজকেরটা একটু জামাই ষষ্ঠী স্পেশাল। সকাল সকালে কিশু সোনা ঘুম থেকে উঠে পেয়ে গেল নিজের ফাদার্স ডের অগ্রিম গিফট। পেয়ে তো প্রচন্ড খুশি হয়েছে। ছেলে এইসব খেলনা মিনিটে রাখে না, 2 মিনিটে খেলনা, 3 মিনিটে ওর আর এটার কাছে থাকে না। তারপরে বরকে অফিসের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়ে আমি নিজের জন্য একটু কফি বানিয়ে নিলাম। ছেলে তো ওদিকে নিজের খেলনাগুলো নিয়ে খেলায় ব্যস্ত, আর আমি নিজের জন্য একটু কফি আর বাইরের ওয়েদারটা উপভোগ করছি। আজকে তো প্রচণ্ডই গরম, আগের দিন বৃষ্টি হয়েছে, আজকে গরম দিচ্ছে। তারপরেই দেখি ছেলে আমার হাতে এনে একটা খেলনা দিল, কি না জিনিসটা ভেঙে দিয়েছে। এই মাত্র খেলনাটাকে দেওয়া হলো, ইতিমধ্যেই কি রে ওখানে কি এই ছেলের কাছে কোনো জিনিস একটা টেকে না। তুমি বললাম না একটু সু বেবি তুই একটু বিস্কুট তারই খা। মধ্যে ছেলে বসে আরে পড়েছে মাম্মা বিস্কুট এখানে নিয়ে, কফি খাই। দেখো বাইরে কি রোদ। দুপুরবেলা চলে গেছিলাম একটু স্নান করে এসে পুজো দেবো। তারই মধ্যে তার পেছন থেকে ডাক পায় না, মা চকলেট খাবে। তাকে চকলেট দিয়ে আমি চলে গেলাম তার দুপুরবেলা খাইয়ে তাইলে ঘুম পাড়াতে। ঘুম পাড়িয়ে এসেই দেখি মা করছে কাজ। কি কাজ? রান্না ঘর পরিষ্কার, সব পরিষ্কার অভিযান করছে। তারপরে আমাদের তুমি কি রান্নাঘরের পর্দাটা দেখেছো বা? যখন বিকেলে উঠে আসছি, মা বলছে একটু চা বানানো, চা বানানো আর ছেলের জন্য ম্যাগিও বানাতে হবে। তো ছেলে ম্যাগি আর আমাদের চা বানানো চলছে। তারপরে চলে আসলো রাতে কালো প্লাস্টিক। কালো প্লাস্টিকে এতগুলো কী আছে? ছিল আলু, পেঁয়াজ, আদা, রসুন, মাছ, মাংস, সব কিছুই ওর মধ্যে ছিল। আজকের স্পেশাল আইটেমে আছে মাটন, আছে হলো মাছের মাথা দিয়ে ডাল, ভাজাভুজি, এইসবই ছোটোখাটো রান্না। প্রথমেই আমি বসিয়ে দেবো ডালটাকে না ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে ওদিকে চলে যাবো মাছ ভাজতে। মাছের মাথাগুলোকে ভালো করে কড়া করে ভাজতে হবে। জানো তো এখানে যে মাছটা আর একটা দেখছো, এই মাছটা কিন্তু আমাদের বিড়ালের, আমাদের না। এই মাছগুলো বিড়ালের ভাজাভুজি করছে। আর ভাজাভুজি কী হবে সবজি, সেটা আছে হলো বরবটি ভাজা, কুমড়ো পটল ভাজা, আর আছে হলো বিট ভাজা। এগুলোকে ভালো করে সব ভেজে নেব। ভাজাভুজি খেতে আমাদের বাড়িতে মোটামুটি সবাই পছন্দই করে, তো কোনো ব্যাপার না, সবাই খেয়ে নেবে। আর পটলগুলো ভাজা খেতে সবাই ভালোবাসে। তোমরা কে কে পটল খেতে ভালোবাসো জানো, আর জামাই ষষ্ঠীতে কে কী খেলে অবশ্যই জানিও। এটা আমাদের অনেক বছরের জামাই ষষ্ঠী, কারণ আমাদের বিয়েটা অনেক বছর আগে হয়েছে, আমাদের 2019-এর শেষের দিকে হয়েছে। তাহলে বুঝতেই পারছো অনেকটা হয়ে গেছে আমাদের বিয়ে। তো এখানে বরবটিগুলো ভাজা করে নিচ্ছি। বরবটিগুলো খেয়ে নেবো, প্রথমে ভালো করে ভেজে নেবো, তারপরে নুন দিয়ে দেবো। তাহলে না ভুলে গেলে ভালো লাগে না খেতে। তোমরা কে কেমন করে ভাজা করো আমাকে অবশ্যই জানিও, আর কে কেমন আনন্দ করে অবশ্যই জানিও। আমার আর 5টা দিনের মতো তারপরে এখানে বিটগুলো ভাজা করে নিচ্ছি ভালো করে। তারপরে চলে যাবো ডালটা সিদ্ধ করতে। ডালটা সিদ্ধ বসিয়ে দেবো। দেবো হলো ডালের মধ্যে জল দিয়ে এটাকে ঢেকে দেবো। প্রেশার কুকারে দেবো না, বেশি নাড়াচাড়া না করলে ডালটা এমনিই কড়াইতে সিদ্ধ হয়ে যাবে। খুব সুন্দর ডাল। তারপরে মাছের মাথাগুলোকে ভালো করে কড়া করে ভেজে তুলে নেবো, যাতে একদম মরমর করলে ভেঙে যায়, এমন কড়া করে ভাজতে হবে। তারপরে কড়াইয়ের মধ্যে জিরে, আদা বাটা, গোটা গরম মশলা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। কষিয়ে আস্তে আস্তে দাও, তাড়াতাড়ি দিও। হবে। ভাজা ভাজা হয়ে আসলে ওরই মধ্যে তোমাকে দিয়ে দেবো হলো ডালগুলো সব ওর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে কষিয়ে নিতে হবে। এর মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সব কিছু মশলায় নুন হলুদ দিয়ে কিন্তু কষাতে হবে। জল দেওয়ার পরে এটাকে হালকা ফুটতে দিতে হবে। যখন হয়ে আসবে নামানোর সময় একটু গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে নামিয়ে সেই টেস্ট লাগবে। অসাধারণ লেগেছিলো খেতে, কিন্তু সবাই বলেছিল খুব সুন্দর রান্নাটা হয়েছে। করেছিলাম হলো আমি, তাই নিজের তারিফ নিজেই করছি। এদিকে মাংসটাকেও ম্যারিনেশন করে নিয়েছি, নুন হলুদ কাঁচা তেল এইসব দিয়েই করেছি, আর কিছু দেয়নি। হালকা গরম তো বেশি রিচ খাওয়া যাবে না। এদিকে মাংসের আলুগুলোও ভাজা বসিয়ে দিয়েছি। মাংসের আলুগুলোকে দিনে করে কেটে ভাজা বসিয়েছি। বেশি আলু দিই, কারণ বাড়িতে বেশি একটা আলু খায় না, আমি খাই না, বাবার সুগার, বাবা খায় না, মা বেশি একটা খায় না। আলু খাওয়ার মধ্যে হাজব্যান্ডই খায়, সেই জন্য আলু সেরকম বেশি একটা দেওয়া হয়নি। ও খাবে আর মা একটা দুটো খাবে, সেরকমভাবেই আলু দেবে, আর যদি কেউ নেয় তো নেবে। তারপরে আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলে ওর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে। গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো হালকা ভাজা আর মজে আসলে ওর মধ্যে টমেটো কুচি, আদা রসুন বাটা কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন ভাজা গন্ধটা চলে যাবে ওর মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে মাখিয়ে রাখা যে মাংসটা আছে সেটা দিয়ে কষাতে হবে। আমি কিন্তু এইভাবেই মটন রান্না করি, তোমরা কেউ কীভাবে মটন রান্না করো
টেস্টটা খুব সুন্দর আসে। ভালো করে মশলাটা কষে নিয়ে ওর মাংসটাকে দিয়ে কষাতে হবে। মাংসটা কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে হলো ওটা প্রেশার কুকারে। আমরা প্রেশার কুকারেই দিই, বেশি টাইম যখন থাকে তখন কড়াইতে সিদ্ধ করি, নয়তো প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে দিই, তাতেই হয়ে যায় মাংসটা। আর মাংসটা এমনিই যেন তো কড়াইতে কষাতে কষাতে মাংসটা কষাতেই অনেকটা সিদ্ধ হয়ে যায়। তারপর থেকে আমরা মাংস নিতে মাংসটা যথেষ্ট করি মাংস সিদ্ধ জায়গা থেকে, কারণ ওর মাংসটা প্রচণ্ড ভালো হয়, সবাই নেয়, প্রচণ্ড লাইন করে ওই মাংসের দোকানে। রং খেলার দিনকে তো ভোর 4টে থেকে লাইন করে, কারণ বুঝতেই পারছো কত মাংসের দোকান, কিন্তু আশেপাশে অনেক মাংসের দোকান আছে। এরা যোগা দিবস পালন করবে এখানে। সিটি মারতে আমরা বেশি না, 1টা আর 2টো সিটি দেবো। আর মাংসর জলটা দেবো পরিমাণ মতন, কারণ ঝোল না কেউ একটা বেশি খায় না, অল্প করে। লাস্ট পাতে হতে থাকবে চাটনি, এই চাটনিটা হয়েছিল। তো আজকের মতন এখানে, ভালো থেকো।